আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। উনি বলেছেন উনার সেক্রেটারি গোয়েবুলকাদের সাহেবও বলেছে, তাই না? আবার আমার ঠাকুরের বাসায় আসতে চেয়েছিলেন। ঠাকুরের বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই? কোথায় আছেন? আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন আমার বাসায় এখন আসেন। বন্ধুরা, আমি ব্যক্তিগত আমি কোনো কথা বলতে চাই না, বলিনি কোনোদিন। আমি গণতন্ত্রে বিশ্বাস করি। আমি মনে করি যে গণতন্ত্রের সকলের কথা বলার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে, কিন্তু মানুষকে খুন করবার তার অধিকার কারো নয়, তাকে লুট করবার অধিকার কারো নয়, দেশকে লুট করবার অধিকার কারো নয়। আমার প্রায় 700 নেতা কর্মী ভাইকে গুম করে দিয়েছে। কয়েকদিন আগে দেখলেন যে আয়নাঘর থেকে কয়েকজনকে বের করে আনলো, তাই না? জেনারেল আজমি আমাদের গোলাম আজম সাহেবের ছেলে, তিনি সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার ছিলেন, খুবই ট্যালেন্টেড, মেধাবী একজন অফিসার। তার একমাত্র অপরাধ কি ছিল? গোলাম আজমের ছেলে 16 ফোনার পাওয়া ছিল, তাকে গুম করে দেবে নাই। 8 বছর ধরে নাই, একটা ঘরের মধ্যে একটা বাতি, এই 8 বছরে একটা বাতিতে তাকে আটকে রাখা হয়েছিল। তার চুল কাটে নাই, দাড়ি কাটে নাই, চুলগুলো হয়েছিল এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়। উনি বারবার কাটতেন আর কাটতেন, আর তোয়ালেটা ভিজে সে বলছে যে সমুদ্র হয়ে যাবে কাটতে কাটতে। চিন্তা করতে পারেন, একজন ব্রিগেডিয়ার 16 ফোনার, তাকে বিনা কারণে 8 বছর ধরে আটকে রাখা হয়েছে। এরকম অসংখ্য ভালো মানুষদেরকে তাদেরকে সেখানে আটকে রাখা হয়েছে, কাউকে মেরে ফেলা হয়েছে, কাউকে হত্যা করা হয়েছে। নাম হচ্ছে আয়নাঘর। কি শাসন ব্যবস্থা! আমার দেশের মানুষ, আমার দেশের শাসক, তাও শেখ মুজিবের কন্যা এত নির্মম, এত নিষ্ঠুর কি করে হতে পারে? কল্পনাও করা যায় না।